খুলনা থেকে আনা কাঁকড়া আজকে রান্না করার পালা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম বরিশালের আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সকালবেলা উঠে সবাই একসাথে নাস্তা করেছি, আর নাস্তা খাওয়ার পরে আমার মা একটা উঠানে চুলা বানিয়েছিল আমরা আসবো এর জন্য। তো সেই চুলায় গরম পানি বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আমার শাশুড়ি মা বসে গেল কাঁকড়া কাটার জন্য। কারণ আমাদের এদিকে কেউই এত বড় কাঁকড়া কাটতে পারে না, যেহেতু আমাদের এদিকে এই কাঁকড়াটা পাওয়াও যায় না। এবারে আনা সবগুলো কাঁকড়াই খুব ভালো পড়েছে, আর বেশিরভাগই ঘিলু ছিল কাঁকড়াতে, যেটা হলে কাঁকড়াটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এইদিকে আমার দাদার মেয়ে আমার শাশুড়ি মায়ের সাথে খুব দুষ্টুমি করছিল, আরও যেহেতু অল্প অল্প করে কথা বলা শিখেছে, যার জন্য অনেক প্রশ্ন করে সারাদিন। আর আমরা যেদিন এসেছি তারপর থেকে প্রায় 3 দিনের মতো খুবই খারাপ ওয়েদার ছিল, বিশেষ করে সকালের দিকে, মানে দুপুর পর্যন্ত একদম মেঘলা মেঘলা ছিল, দুপুরের পরে একটু রোদ উঠেছিল। তো যাই হোক, এদিকে মায়ের কাঁকড়াগুলো কাটাও শেষ, আর দেখতে এত কালারফুল লাগছিল, মানে ঘিলুগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর আমাদের বাড়িতে যেহেতু নারকেলের কোনো অভাব নেই, তো আজকে নারকেলের দুধ দিয়ে কাঁকড়া রান্না করা হবে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে রান্না করা হবে। আর আগের দিনের কিছু তরকারি আছে, যার জন্য আজকে মাত্র এই 2টা আইটেমই রান্না করা হবে। গতকালকে আমরা আসবো বলে মা মুরগি রান্না করেছিল, তারপর রুই মাছ ভুনা করেছিল, তো ওইগুলোও আছে। আর আমি তো ভিডিও শুরুতেই বলেছি, আমাদের উঠানের এক পাশে মা একটা বড় করে চুলা বানিয়েছে। এটা শুধুমাত্র এই বড়দিনের রান্নাবান্না করার জন্য, যেহেতু এই টাইমটাতে দেখা যায় অনেক মানুষের রান্না করতে হয়। একটু বড় ধরনের চুলা বানালে রান্না করতেও বেশ সুবিধা হয়। তো এখানে একটা সুন্দর চুলা, আর যেহেতু আমাদের বাড়িতে কাঠেরও কোনো অভাব নেই, প্রচুর কাঠ আছে, জ্বালানি যেটা আর কি, তো যার জন্য আমার হাজব্যান্ড বসে গেল রান্না করার জন্য। আর ওই যে পিছনে আমার বাবা বসেও রান্না করা দেখছিল, তার মেয়ে জামাই এসে বাড়িতে রান্না করে খাওয়াচ্ছে। তো যাই হোক, আর এদিকে আমার দাদা বসে বসে চানাচুর খাচ্ছিল। তো এই তো আমাদের ফিওনা বুড়ি গোসল করে চলে এসেছে। ওকে আজকে গরম পানি করিয়ে তারপর আমার বৌদি গোসল করিয়ে দিল। কাঁকড়াটা কষানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে। এখনও কিন্তু নারকেলের দুধটা দেওয়া বাকি, তো ওইটা যখন দিবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপরে অমিত এসেছিল দেখা করতে, ও ওদের ছাদ থেকে কিছু গোলাপ ফুল নিয়ে এসেছিল। ও আসলে আমার ক্লাসমেট, তারপর আমার ভাইয়েরই মতো। আমি প্রতিবার বাড়িতে আসলে ওর গোলাপ ফুলের ওখানে গিয়ে ভিডিও করে নিয়ে আসি। এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ওর ছাদে লাগায়। আর যেহেতু ওরা হিন্দু, তো হিন্দুদের তো অনেক অনেক ফুল লাগে, বিশেষ করে সকালবেলা পুজো দেওয়ার কাজে। আর গতকালকে আমরা যে কলা গাছটা নিয়ে এসেছিলাম, সাগর কলা গাছ, তো সেটা এখানে আমার দাদা লাগিয়ে দিয়েছে। একদম একটা উঁচু জায়গা দেখে লাগানো হয়েছে, যাতে করে বর্ষাকালে পানি উঠলেও গাছটা মরে না যায়। এখন অপেক্ষা করার পালা, গাছটা আদৌ বাঁচবে নাকি মরে যাবে আমরা কেউই জানি না। তো তারপর আমরা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম আমার বড় মাসির মেয়ের বাড়িতে, মানে আমার শান্তি দিদির বাড়িতে। তো শান্তি দিদির ভাপা পিঠা বানানোর ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, সেই ভিডিওটাতে অনেক ভিউজও এসেছে। তো যাই হোক, তারপরে শান্তি দিদি আমাদের জন্য পিঠা বানালো, আর অনেক অনেক নাস্তার আয়োজন করেছিল, মানে এত ধরনের নাস্তা। সে আমাদেরকে ভাতের দাওয়াত দিয়েছিল, তো আমরা সেই ভাতের দাওয়াতটা ক্যান্সেল করে আমরা বলেছি আমরা সন্ধ্যায় আসবো শুধুমাত্র চা নাস্তা খেতে, আর তাতেই সে পুরো এলাহিয়া আয়োজন করে বসেছে। এরকম একটা বড় বোন থাকলে আসলে আর কি লাগে। ছোটবেলা থেকেই শান্তি দিদির বাড়িতে যেতাম, আর শান্তি দিদিও আমাদের বাড়িতে এসে থাকতো। তো সে যে আমার মাসির মেয়ে, এটা আমার কখনো মনেই হয় না। সে আমাকে অনেক আদর করে, আর আমরাও সবসময় অনেক খুনসুটি করি। তো তারপর দিদির বাড়িতে এত এত নাস্তা খেয়ে বাড়িতে চলে আসলাম। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।